এসএসসি 2025 পরীক্ষার্থীরা গণিত এবং আইসিটি রয়েছে, এই দুইটার এমসিকিউ নিয়ে বেশ কিছু সুখবর রয়েছে। আমি তোমাদেরকে সুখবরটি একটু দিয়ে দিই, মনোযোগ দিয়ে শোনো। শিক্ষা মন্ত্রণালয় অনেকেই বলছে ইউটিউবে বা ফেসবুকে যে তোমাদের খাতা খুব নর্মাল হইতে দেখা পাবে। বাস্তবিক অর্থে হ্যাঁ, সৃজনশীল অংশটা দেখা হবে, কিন্তু এমসিকিউ পুরো অংশটা কিন্তু কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে। এখানে কিন্তু বাড়তি সুযোগ সুবিধা যদি কেউ বলে থাকে সেটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু তোমাদের এমসিকিউর পাস মার্কটা তোমরা তো জানো, তোমাদের যে গণিতের পাস মার্ক ছিল 30 নম্বরের মধ্যে তোমাকে 10 নম্বর পাইতে হবে। আমি জানি অনেকে 8টা এমসিকিউ 7টা এমসিকিউ হয়েছে অথবা 9টা এমসিকিউ হয়েছে, মানে 1-2 মার্কের জন্য পাস মিস যাচ্ছে। আবার একইভাবে তোমরা যারা আইসিটি পরীক্ষা দিয়েছো বা সামনে আরও অনেকগুলো পরীক্ষা দিবে এমসিকিউতে, যাদের 25টা এমসিকিউ, সেখানে কিন্তু তোমার দেখা যায় যে 8 পেতে হবে পাস করার জন্য, 25-এর মধ্যে 8। সেখানে অনেকে দেখা যায় যে একটু কম পাচ্ছ, 6 পাচ্ছ, 7 পাচ্ছ, সেখানে 1-2 নম্বরের জন্য বেঁচে যাচ্ছ। এই যে সমস্যাগুলো রয়েছে তাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এমসিকিউর পুরো পার্টটা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে, এখানে এক্সট্রা সুবিধা দিবে না। তবে আমরা যারা বিভিন্ন প্রকার সলিউশন মিলিয়ে থাকি, ধরুন না যে আমরা যে সলিউশনটা মিলাচ্ছি সেটাই যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আছে তা কিন্তু না। শিক্ষা মন্ত্রণালয় যখন প্রশ্ন করছে তখন সেটার অ্যান্সারও তারা লিখে রাখছে এবং সেই অনুযায়ী কম্পিউটার মেশিনের মাধ্যমে মিলানো হবে। তো কম্পিউটারে অলরেডি একটা অ্যান্সার দেওয়া থাকবে যে কসেটের অ্যান্সার এইটা, খসেটের অ্যান্সার এইটা, গসেটের অ্যান্সার এইটা, ঘসেটের অ্যান্সার এইটা, 4টা অ্যান্সার দেওয়া থাকবে। দেন তুমি তোমার ভরাট করার সাথে এখানে মিলাবা। এখন এই জায়গায় যদি অনেক সময় দেখা যায় যে তোমার পরীক্ষায় হচ্ছে যে মানে তুমি যে প্রশ্নের সাথে অ্যান্সারের সাথে মিলাচ্ছ বাসায় এসে, বা আমরা যে সলিউশনগুলো দিচ্ছি উদ্বেশ চর্চা এই বিভিন্ন জায়গা থেকে, এই যে উদ্বেশ চর্চার সলিউশন যে একদম যে পুরোপুরি 2-1টা ভুল থাকতে পারে, বাট এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে অ্যান্সার শিট রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভুল না, তারা কিন্তু একদম 100% কারেক্ট একটা ব্যাপার রয়েছে। এবং 2 নম্বরে তোমাদের যদি প্রশ্নে কোনো ভুল থাকে, অনেক প্রশ্নে ভুল পাচ্ছি আমরা, যে সরাসরি প্রশ্নে ভুল, ওই মার্কটা সবাই পাবা। যদি কোনো প্রশ্নে ভুল থাকে এবং সেটা যদি শিক্ষা মন্ত্রণালয় আইডেন্টিফাই করে তাহলে সেই মার্কটা সবাই পাবে। কারণ দেখা গেল একটা প্রশ্ন ভুল দিছে, সে একটা জায়গায় শেষ হওয়ার কথা সেখানে আরেকটা জায়গায় শেষ হয়েছে, দেন অ্যান্সারটা মিলছে না, অ্যান্সার নাই তোমার ওই বিষয়ের মধ্যে, তখন কিন্তু সেই মার্কটা সবাই পাবা। এই যে অ্যান্সারটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আছে এবং তুমি যে অ্যান্সারটা দিয়েছো, এই মাধ্যমে যত পাবা তুমি তত মার্ক তোমাকে দেওয়া হবে। এখন তোমার বর্তমান সলিউশন মিলিয়ে দেখছো যে তোমার 9 হচ্ছে, 8 হচ্ছে, 1-2 মার্কের জন্য তুমি ফেল করছো, ঠিক আছে, বা 6 হচ্ছে, 7 হচ্ছে, 1-2 মার্কের জন্য ফেল করছো। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে বা বোর্ডের কাছে যে অ্যান্সার শিট রয়েছে সেখানে কিন্তু সেটা না হইতে পারে, সেখানে সেটা বাড়তেও পারে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে তুমি কনফার্ম আসো যে 30-এ 30টা হয়েছে, 25-এ 25টা হয়েছে, ওপাশ থেকে দেখা যায় আর কমতেও পারে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে অ্যান্সার শিটটা আছে সেটা একটু আলাদা, বা সেটা একদম অ্যাকুরেট যেটা বলা যায়, এবং ভুল হলে সেই নাম্বারটা তোমরা কিন্তু পাচ্ছ, যেটা যদি কোশ্চেন ভুল হয় একদম সবাইকে গণহারে 1 মার্ক করে দেওয়া হবে, এমনটা আমরা শুনেছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। এই একটা ব্যাপার। এখন তোমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে সামনের পরীক্ষাগুলোতে ফোকাস করা। দেখো, তুমি যদি ভালো পরীক্ষা, অন্যান্য পরীক্ষাগুলো যদি ভালো রেজাল্ট করো, কোনো কারণে যদি এইসব জায়গায় তোমার রেজাল্ট খারাপও যায়, দেন তুমি যদি আবার বোর্ড চ্যালেঞ্জ করো, তুমি দেখা গেলো তোমার ফেল আসলো, সাপোজ তোমাকে গণিতে ফেল আসলো, গণিতে 1 মার্কের জন্য আইসিটিতে এমসিকিউতে ফেল আসছে, কিন্তু তোমার রেজাল্ট অনেক ভালো, যখন তুমি আবার বোর্ড চ্যালেঞ্জ করবা তখন দেখবে যে এই স্টুডেন্টটা অনেক ভালো রেজাল্ট করেছে, শুধু গণিতে 1 মার্কের জন্য ও ফেল করেছে, কোনো একটা সমস্যা হয়েছে, ফেল করেছে, তখন কিন্তু গ্রেস মার্ক দেওয়ার প্রসেস আমরা অনেক দেখি। অনেকেই দেখে যে এমসিকিউতে পাস করে যায় ওই সেক্টরে গিয়ে, সেটা বোর্ড চ্যালেঞ্জ, মানে তোমার রেজাল্ট প্রকাশের পরে তুমি ফেল করলে অ্যাপ্লাই করে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারো, বা এরকম বেশ কিছু অপরচুনিটি প্রদান করে বোর্ডগুলো নমনীয় বা প্রকাশ করে। এখন দেখো লাখ লাখ শিক্ষার্থীর রেজাল্ট তৈরি, তো ভুল ত্রুটি অনেক সময় হয়। সো তোমাকে তোমার পরিশ্রম করে যেতে হবে, নেক্সট যে এক্সামগুলো আছে সেগুলোর প্রতি ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে করে কোনো একটা সময় যদি এমন একটা পয়েন্ট আসে যে না, ওর বিগত রেজাল্টগুলো আমি দেখি, অন্যান্য সাবজেক্টের রেজাল্টগুলো দেখি, যদি ভালো হয় দেন এখানে আমি 1-2 মার্ক বাড়িয়ে দেওয়ার সুযোগ বোর্ড যদি পারে সেটা দিবে। তবে এরকম কোনো নিয়ম নাই যে দেবেই। আমি যদি তোমাকে বলি যে দিবেই ভাইয়া, এটা সত্য না, তুমি সত্যটা জানো। এমনটা দেয় আমরা শুনেছি, শিক্ষার্থীরা অনেকেই বলেছে ভাই দেখেন আমার অ্যান্সার, আমি হিসাব করে দেখলাম আমার অ্যান্সার হয়েছে 9, কিন্তু আমি তো পাস করে ফেলছি, আমার আসছে 11, 2 মার্ক আমার এক্সট্রা চলে আসছে। এখন এই যে মার্কটা বেড়েছে শিক্ষার্থীর, ওর কথা হচ্ছে বোর্ড ওকে দিয়ে দিচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে যে কী হয়েছে সেটা বোর্ড জানে ভালো। সেই জায়গায় আমি বলবো যে তোমরা আশাহত হবে না, তোমরা তোমাদের জায়গা থেকে পড়াশোনা করে যাও, তোমার পরিশ্রমই, তোমার রেজাল্টই তোমাকে এই জিনিসগুলো থেকে ব্যাকআপ দিয়ে তোমাকে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে। আমি বলবো এই বিষয়টা তোমরা প্রতি খেয়াল রাখো। এবং শিক্ষা মন্ত্রণালয় আরেকটা জিনিস চালু করা উচিত, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি এক্সাম। কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা ফেল করে তাকে কিন্তু আবার নেক্সট ইয়ার গিয়ে পরীক্ষা দিতে হয়।
এটা বাদ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় উচিত রেজাল্ট প্রকাশ করার 1 মাসের মধ্যে তারা একটা সাপ্লিমেন্টারি এক্সাম, যেমন ইন্ডিয়াতে হয় সাপ্লিমেন্টারি এক্সাম নিবে, এক্সামে যারা যারা ফেল করেছো তারা ওইখানে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করবা, দেন কলেজে ভর্তি হবে। এরকম একটা এক্সাম আমার মনে প্রসেসটা শিক্ষা মন্ত্রণালয় চালু করা উচিত, যাতে করে অনেক শিক্ষার্থী একটা বছর লস হওয়া থেকে বেঁচে যাবে। যাই হোক না কেন, এই হচ্ছে পরীক্ষার একটা নর্মাল প্রসেস। দেন যদি তোমাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাও। তোমাদেরকে আমি বলবো যে তোমরা নিরাশ হয়েও না, আশা রাখো, কিন্তু পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।